আসসালামু আলাইকুম। এসএস কুকিং অ্যান্ড ব্লগিংয়ে সবাইকে স্বাগত। আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বাসায় ছোট মাছ রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো রান্না দেখতে আমার সাথে থাকুন। প্রথমে কড়াইতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপর দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দেব এতে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন। আমি একটু কালারের জন্য দিয়েছি, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। এবার হাতের সাহায্যে মাখিয়ে নেব ইচ্ছে মতো। আপনি যত মাখাবেন তত তরকারির স্বাদ হবে। আপনার যদি কারোর প্রতি রাগ থাকে তাহলে সেই রাগ আপনি ঝাল পেঁয়াজের উপরে দেখাবেন। তাহলে দেখবেন তাড়াতাড়ি ঝাল পেঁয়াজটা মাখানো হয়ে যাবে। মাখাতে মাখাতে যখন দেখবেন ঝাল পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিছে, তখন এর ভিতরে দিয়ে দেবেন পরিমাণের থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে আবারও হাতের সাহায্যে একটু বেশি করে মাখিয়ে নেব। কারণ এটা মাখানোর পরেই ডিপেন্ড করে রান্নার স্বাদ। আপনি যে যত মাখাবেন ততই রান্নার স্বাদ বাড়বে। মাখানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ আলু কুচি, দিয়ে আবারও মাখিয়ে নেব সামান্য পরিমাণ। মাখানো হয়ে গেলে এবার দিয়ে দেব এতে মাছগুলা। এখানে আমি ডগরি মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারেন। এবার বেশি মাখানোর দরকার নাই, আলতো হাতে নাড়াচাড়া দিলেই হবে। ও আপনাদের তো একটা কথাই এখনো বলা হয়নি, আমি এখনো কড়াই চুলায় দেইনি। এবার দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার কড়াই চুলায় দেব। তরকারিটায় এবার বলক উঠে গেছে। এবার হালকা খুন্তির সাহায্যে আলতো হাতে একটু নাড়াচাড়া দেব। যখন দেখবেন তরকারিতে ঝোল টেনে তেল ফুটে গেছে, তখন রান্না কমপ্লিট। দেখেন আমার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।